জুবাইদা রহমান তিনি এসছেন, কেন এসছেন? তিনি তো আগেও আসতে পারতেন। তিনি এসছেন মূলত আসলে দুইটা কাজে। একটা হলো তার শাশুড়ির পুরো অবস্থাটা পর্যবেক্ষণ করা, যে আসলে লন্ডনে নেওয়ার মতো অবস্থা কিনা, পরিবারের পক্ষ থেকে তিনি সরাসরি বুঝতে চান। আর একটা জিনিস বুঝতে চান, তার নেতৃত্বেই নির্বাচনে অংশ নেবে বিএনপি। অনিশ্চয়তা আস্তে আস্তে কেটে যাচ্ছে। দর্শক, কোন অনিশ্চয়তার কথা বলছি? যে তারেক রহমান যে ফিরবে, তার নিরাপত্তা বিষয়টা আসলে কিভাবে সাজানো হয়েছে, কোথায় থাকবে, কিভাবে থাকবে। জানেন যে তিনি গুলশানে থাকবেন এবং গুলশানের ওই বাসভবনটা নিরাপত্তা সহ যেই ধরনের কাজের জন্য, বসবাসের জন্য প্রয়োজন, সেগুলো কিন্তু তিনি নিজে দেখবেন। কারণ তারেক রহমান তো একা আসবেন না, সেখানে তার স্ত্রী তিনিও আসবেন, অর্থাৎ জুবাইদা রহমান সহই তো পরিবার থাকবেন। তো সেই নিরাপত্তা সহ সেই বাড়ির কাজগুলো দেখা, এই কয়েকটা মিশন নিয়ে কিন্তু তিনি এসেছেন। তিনি জানেন তার শাশুড়ির অবস্থাটা খারাপ, এমন হতে পারে মেডিকেল বোর্ড যদি বলে যে না, নেওয়া যাবে না, তাহলে এখানেই চিকিৎসাটা হবে। কিন্তু তারেক রহমান যেই কথাটা বেশ প্রচার করা হয়েছে যে তারেক রহমান হয়তো আর আসবেন না, এই ধারণাটা ভেঙে দিতে চায় বিএনপি, তারেক রহমান নিজে এবং তার স্ত্রী জুবাইদা রহমান। এই কারণেই আজকে আমির খসরু মাহমুদ চৌধুরী খুব জোর দিয়ে বলছেন। আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন দলের একজন অন্যতম নীতি নির্ধারক। তিনি জানেন যে কখন কি হচ্ছে বা দল কি চায়, কি হবে। তিনি যখন একটা কথা বলছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন একটা কথা বলেন, বা সালাউদ্দিন আহমেদ, অন্তত এই তিনটা মানুষ, সালাউদ্দিন আহমেদ, মির্জা ফখরুল এবং আমির খসরু মাহমুদ চৌধুরী, তারা কিন্তু না জেনে কথা বলেন না। তো আজকে আমির খসরু মাহমুদ চৌধুরী সেই বিষয়টি ওপেন করে দিলেন যে তারেক রহমান ফিরছেন। তারেক রহমান ফিরবেন না বিষয়টা তা না, 36টা আসন কিন্তু তারা দিয়ে দিল। তার মানে এইরকম অসুস্থতার মধ্যেও বিএনপি নির্বাচনের চ্যালেঞ্জটা ভালোভাবে নিয়েছে। বিএনপি বলেনি যে তফসিল পিছাই দিতে হবে, এনসিপি বলছে, কারণ এনসিপি প্রস্তুত না। বিএনপি পুরোপুরি প্রস্তুত। বিএনপি এমনও মনে করছে তার সাথে এনসিপি নাও আসতে পারে, তারপরে তারা লড়বে। বিএনপি এটাও জানে যে তার দলের কিছু বিদ্রোহী প্রার্থী দাঁড়ায় যাবে, তারপরে বিএনপি তার মতন করে লড়বে। তো সেই লড়াইয়ের প্রেরণা হচ্ছে তারেক রহমান। বেগম খালেদা জিয়া যে নির্বাচনী অভিযানে অংশ নিতে পারবে না, প্রচার অভিযান, এটা মোটামুটি নিশ্চিত হয়েছে। ফলে তারেক রহমান ছাড়া কোনো উপায় নেই। এবং তারেক রহমানের সাথে আরো বাড়তি শক্তিটা যোগ হচ্ছে জুবাইদা রহমান। কোনো কারণে, আমি কালকেও বলেছি, কোনো কারণে তারেক রহমান যদি আসতে বিলম্ব হয় বা আসতে নাও পারেন, দেখবেন যে জুবাইদা রহমান রাজনীতির একটা ফোকাস পয়েন্টে চলে আসবে। এটা হচ্ছে বাস্তব। দর্শক খেয়াল করে না, আর কয়েকদিনের মধ্যেই নিশ্চিত তারেক রহমানের আসার বিষয়টা আরো পরিষ্কার হবে। দেশের রাজনৈতিক আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না।